নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল তারাও কিন্তু আমাদের পাশে সেভাবে দাঁড়ায়নি। ১১৯ বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। আমাদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই। আমাদের সন্তানরা কেন সাংবাদিকতা পেশায় আসবে? কোনো কর্ণপাত নেই। নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য নতুন একটি রাজনৈতিক দল তৈরি হলো, তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল। আমরা সবসময় আগের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রথাগত রাজনৈতিক দলগুলো, তাদেরকে সবসময় আমরা দায়ী করি, কিন্তু নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল তারাও কিন্তু আমাদের পাশে সেভাবে দাঁড়ায়নি। এই দুঃখ আমরা কোথায় রাখবো? আজকে সাগররণী হত্যাকাণ্ড হয়েছে, প্রায় 13টি বছর পার হয়ে গেল। 2012 সালের 11 ফেব্রুয়ারি আমাদের প্রিয় সাগররণীকে নির্মমভাবে হত্যা করেছিল। ১১৯ বার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেই বিচার হবে না, কিন্তু আমরা কি দেখলাম? এই অন্তর্বর্তী সরকারের সময় সাগররণী হত্যার তদন্ত বারবার পিছিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাব, কোথায় দাঁড়াবো? প্রিয় সংবাদকর্মী ভাই বোনেরা, আমাদের নিজের অধিকার, নিজের হিস্সা নিজেদেরকে আদায় করে নিতে হবে। আমরা কারো মুখাপেক্ষী নই, আমরা কোন দলের কর্মী নই, আমরা লেজও পেতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা আমাদের শ্রমের মূল্য চাই, আমরা আমাদের ঘামের মূল্য চাই। আমরা যদি বলি যে গত 1 বছর ধরে 400-র উপরে সাংবাদিক বিভিন্নভাবে আহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তো আমাদের ভাইয়েরা যখন হত্যাকাণ্ডের শিকার হয় বা আহত হয়, তখন কিন্তু সরকারের টনক লড়ে না। তাদের যদি কোনো ব্যক্তি বা বর্গ যদি আহত হয়, তখন কিন্তু সরকার সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়। কিন্তু আমরা যখন গণমাধ্যম কর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি, তখন সরকার এ বিষয়ে বরাবর চুপ থাকে। সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে আমাদের বিষয় তারা দেখছেন, তারা আমাদের সহযোদ্ধা। যদি তারা আমাদের সহযোগী মনে করত, তাহলে আমাদের প্রতিটি পদে পদে আমাদেরকে কখনই হয়রানি করা হতো না। আমরা যদি বলি যে প্রতিটি ইস্যু বা প্রতিটি ঘটনায় প্রতিটি সাংবাদিক নানাভাবে হয়রানির শিকার হয়েছে। গত কয়েকদিনের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি, বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম কর্মীরা হয়রানির শিকার হয়েছে। তো এই হয়রানি বন্ধ করতে এই সরকার যদি না পারে, তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা বরাবর সরকারকে সাপোর্ট দিয়ে এসেছি এবং বরাবর বলে এসেছি, ঠিক আছে আপনারা আপনাদের মতো করে চলেন, কিন্তু যখন আমরা বিভিন্নভাবে যে কোনো সংবাদ করার ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছি, তখন আমরা কিন্তু আর বসে থাকবো। গতকাল গাজীপুরে 2টি ঘটনা ঘটেছে সংবাদকর্মীদের সঙ্গে। সেই ঘটনার আশেপাশে কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকজনই ছিল। আমরা শুধু প্রশাসনকেই না, আমি বিশেষ করে যারা সাংবাদিকদের পাশে আসলে সর্বসাধারণের দাঁড়ানো উচিত। আমার কাছে মনে হয় গাজীপুরে কিন্তু যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে কিন্তু যারা রাজপথ ছাড়েনি, তারা কিন্তু আমরা দেখেছি গতকাল কিছু মুষ্টিমেয় সন্ত্রাসীদের কাছে কিন্তু তারা জিম্মি হয়ে গিয়েছিল। আমি আশাবাদ ব্যক্ত করি যারা সাংবাদিক, যাদের কাজে কিছুটা বিপজ্জনক, তবে যদি সাধারণ মানুষ এই কাজে মানুষের পাশে, সাংবাদিকদের পাশে দাঁড়ায়, আমার মনে হয় সাংবাদিকরা আরো খুবই সুন্দরভাবে কাজ করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসলে এই দায়টা কার, কেন, কোথায়, কিভাবে ঘটছে সে দায়িত্ব করতে না হলে অনুভূতিটা আছে যে দায়টা সরকারের, রাজনৈতিক দলের এবং সকলের। প্রত্যেকটি সরকার, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা চেয়েছে কণ্ঠরোধ করতে, যেখানে সাগররণী থেকে রোজিনা সকলের কণ্ঠরোধ করা হয়েছে, কাজ তো হলো। আসলে পরবর্তী সিরিয়াল হয়তো আমি, আপনি, আপনারা সবাই হতে পারেন। সেই জায়গা থেকে আসলে আমাদের যে দায়িত্বটা, এটা আসলে কে পালন করবে? কোন সরকার আসলে সাংবাদিকদের পিছনে যে কাজ করার কথা, অর্থাৎ সাংবাদিকদের সক্রিয়, তথ্য সক্রিয় করার যে কথা, সেটি কিন্তু কেউই রাখে না। প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি সরকার তারা আসে, প্রতিশ্রুতি দেয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সাংবাদিকদের জীবন মানের উন্নতি হবে, সাংবাদিকদের বেতন ভাতা উন্নতি হবে, কিন্তু এই যে সমঝোতা দেওয়ার মতো যে আশ্বাসগুলো আমরা দিয়ে আসছি, বিপদে পড়লে সেই সমঝোতা চিরকাল থেকে যায়। আসলে এই দায়কার এটা আমার জানা নেই। আমরা অন্তত এই সরকারের উপরে কিছুটা হলেও আমরা সাংবাদিকরা আস্থা রেখেছিলাম, তারা একটি সুন্দর পরিবেশ তৈরি করবে, তারা আমাদের কাজ করতে দিবে এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো মানবে, আমাদের ভবিষ্যৎ কিভাবে চলবে সেটা চিন্তা করবে, আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের জীবনের ন্যূনতম নিরাপত্তা নাই। আজকে আমার পরিবার চিন্তা করে
যে আমি ঠিক মতো রাতে বাসায় ফিরতে পারবো কিনা। আজকে আমার বন্ধু বান্ধব সবাই ফোন করে খবর নেয় তুমি রাত্রে বাসায় ফিরতে পারছো কিনা। আজকে আমাকে নিয়ে সবাই ফেসবুকে পোস্ট দেয়, ভাই আপনি ঠিক আছেন তো, আপনাকে তুলে নিয়ে যায় না তো, আপনারা বাইরে ফেলায় না তো, আমরা দুশ্চিন্তায় আছি। আরে ভাই, এই যদি দেশের অবস্থা হয় এই সাংবাদিকতা আমরা কেন করব? আমাদের ইয়াং সমাজ, আমাদের সন্তানরা কেন সাংবাদিকতা পেশায় আসবে? অন্য কোনো পেশায় যাও। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি তো চাইলে যে কোনো একটা কর্মকর্তা হতে পারতাম, সরকারি চাকরি করতে পারতাম, ঘুষ খেতে পারতাম, তেল মারতে পারতাম। আমি সাংবাদিকতা এসে দেখেন নিজের জীবনটা হুমকির মধ্যে ফেলেছি। সকাল বিকাল দুইবার করে 3বার করে আমাকে শুনতে হয় যে কোনো মুহূর্তে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে যেভাবে নির্মমভাবে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে, আমরা আজকের এই মানববন্ধন থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় দেখি সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে, তাদের উপরে এর বিচার আমরা কখনোই দেখতে পাই না। রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের সব ধরনের নিরাপত্তা যেন রাষ্ট্র ব্যবস্থা করে সেই বিষয়ে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধ জানাতে চাই। আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই যে আমরা সবসময় দেখি যে যখনই সাংবাদিকদের উপরে হামলা চালানো হয় তখনই কোন রাজনৈতিক দল তারা বিভিন্ন রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু প্রকৃত অর্থে যারা সন্ত্রাসী, যারা দুর্বৃত্ত, তাদের কোন ধরনের আইনের আওতায় আনা হয় না। আমরা গতকাল দেখেছি গাজীপুরে সাংবাদিকের উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, প্রায় 24 ঘন্টার কাছাকাছি পেরিয়ে গেল, এখন পর্যন্ত যারা প্রকৃত আসামি তাদেরকে গ্রেফতার করা হয়নি।